Welcome back, my dear students, to my online surveying classes. We already have started unit number 3, that is compass surveying, and this is my second class in this series. And today I am going to introduce some new terms. Okay, আজকে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হলো ডেজিগনেশন অফ বিয়ারিংস। বিয়ারিং মানে অ্যাঙ্গেল। এর আগে থেকে আমরা কম্পাস সার্ভিং এর অনেক জিনিস পড়েছিলাম। ম্যাগনেটিক বিয়ারিং, আরবিট্রারি বিয়ারিং, ট্রু বিয়ারিং কি জিনিস, সেগুলো আমরা আগের দিনের ক্লাসে সব জেনেছিলাম। আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে বিয়ারিং ক প্রকারের হয়। নর্মালি bearings are classified or expressed into two types. Number one, whole circle bearing. Number two, quadrantal bearing system or reduced bearing system. তাহলে কি কি বললাম? নাম্বার ওয়ান, হোল সার্কেল বিয়ারিং সিস্টেম। নাম্বার টু, কোয়াড্রান্টাল বিয়ারিং সিস্টেম। ওকে, নাও হোয়াট ইজ হোল সার্কেল বিয়ারিং সিস্টেম? হোল সার্কেল মানে হচ্ছে, দেখ, এই সিস্টেমে যে কোনো একটা লাইনের বিয়ারিং মাপা হয় ক্লকওয়াইজ ডাইরেকশনে। ওকে, ফ্রম নর্থ, মানে নর্থ থেকে ক্লকওয়াইজ ডাইরেকশনে সবসময় আমরা মাপবো, সবসময় নর্থ থেকেই মাপবো। ওকে, হোল সার্কেল বিয়ারিং এ আমরা যখনই মাপবো শুধুমাত্র নর্থের রেসপেক্টে মাপবো। মাইন্ড ইট, হোল সার্কেল বিয়ারিং সিস্টেমে আমরা যখন কোনো একটা লাইনের বিয়ারিং মাপবো তখন কিন্তু আমরা মাপবো হচ্ছে ক্লকওয়াইজ ডাইরেকশনে। ওকে, এবং এই সিস্টেমে বিয়ারিং এর ভ্যালুগুলো হয় 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি, কারণ আমরা একটা সিঙ্গেল রিভলিউশন আমরা জানি 360 ডিগ্রি। তাহলে আমরা যদি পাশের দেখ এই এ এ চিত্রটা যদি দেখি একটু আমরা, সেখানে দেখ পরিষ্কার ভাবে হোল সার্কেল পেরিংটা দেওয়া হয়েছে। একটা ফুল সার্কেল মানে আমরা জানি হচ্ছে 360 ডিগ্রি। ওকে, তাহলে এখানে যদি আমরা দেখি একটা লাইন, দেখ ও এ পিকচারটা দেখবি, বিটা নয়, মানে যেখানে হোল সার্কেল বিয়ারিংটা বলা আছে সেখানে যদি এ আমরা দেখি, তাহলে ও এ একটা লাইন, এই লাইনের বিয়ারিংটা কত? এই লাইনটা বিয়ারিংটা দেখানো হচ্ছে θ1। θ1 মিনস নর্থের সাপেক্ষে ও এ লাইনটা কত ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। আবার মনে কর ও বি, এটা দেখানো আছে θ2 দিয়ে, এটাও দেখানো আছে নর্থের সাপেক্ষে অ্যাঙ্গেলটা কত ডিগ্রি। ওকে, দেন ও সি, এটাও নর্থের সাপেক্ষে দেখানো আছে θ3। দেন ও ডি, এটাও নর্থের সাপেক্ষে দেখানো আছে θ4। তাহলে আমরা প্রতিটা ক্ষেত্রেই ও এ, ও বি, ও সি, ও ডি, প্রতিটা ক্ষেত্রে আমরা মেজার করলাম অ্যাঙ্গেলটা, সেটা হচ্ছে নর্থের সাপেক্ষে ক্লকওয়াইজ। ওকে, এবং এর ভ্যালুগুলো থাকবে হচ্ছে 0 ডিগ্রি থেকে 0 ডিগ্রি বেশি থেকে 360 ডিগ্রি কম পর্যন্ত। তাহলে আমরা বলতে পারি ডাব্লিউসিবি। এবার হোল সার্কেল বেরিংটাকে কিন্তু আমরা এখন থেকে টার্ম করবো ডাব্লিউসিবি বলে। ওকে, তাহলে ডাব্লিউসিবি অফ লাইন এ, এবার যদি আমরা এই যে সার্কেলটাকে দেখানো হচ্ছে 360 ডিগ্রি, মানে একটা ফুল রিভলিউশনের যদি আমরা 4টে কোয়াড্রেন্টে ভাগ করি, তাহলে প্রত্যেকটা কোয়াড্রেন্ট 90 ডিগ্রি করে হয়। ওকে, তাহলে ও এ লাইনটা ফলস বিটুইন ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে, ফলস ইন ফার্স্ট কোয়াড্রেন্ট। তাহলে ও এর ভ্যালুটা কি হবে? θ1 এর ভ্যালুটা হবে 0 ডিগ্রি বেশি কিন্তু 90 ডিগ্রি কম। ও এর ভ্যালু হবে 0 ডিগ্রি বেশি 90 ডিগ্রি কম। আবার ও বি এর ভ্যালু হবে 180 ডিগ্রি কম। ও সি এর ভ্যালু হবে 270 ডিগ্রি থেকে কম, এবং ওডি এর ভ্যালু হবে 360 ডিগ্রি থেকে কম। ওকে, তাহলে এইভাবেই প্রিজমেটিক কম্পাস যেটা হয়, প্রিজমেটিক কম্পাসটা কিন্তু এইভাবে গ্রাজুয়েটেড থাকে, এইভাবে কিন্তু দাগ দেওয়া থাকে কিন্তু কম্পাসটার উপরে। ওকে, নাও কোয়াড্রান্টাল বিয়ারিং সিস্টেম অর রিডিউসড বিয়ারিং সিস্টেম। দেখ আমরা এই চিত্রটা দেখি, আমরা একটু জুম করি তাহলে ভালো বুঝতে পারবি তোরা। এই যে বিটা দেখ, বিতে কি বলা আছে? বিতে আমরা একটু আগে বলছিলাম ফুল সার্কেলটাকে আমরা 4টে কোয়াড্রেন্টে ভাগ করতে পারি। ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। ওকে,
তাহলে এই ক্ষেত্রে দেখ আমরা যদি একটা লাইন ও এ দেখি, তাহলে ও এর ক্ষেত্রে আমাদের হোল সার্কেল বিয়ারিংটা কত ছিল, θ1, আমরা নর্থের সাপেক্ষে মেপেছিলাম। ওকে, তাহলে এবার এই ও এটা কোথায় পড়ছে, নর্থ আর ইস্টের মধ্যে পড়ছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে, নর্থ ইস্ট মানে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে। এইবার রিডিউসড বিয়ারিং সিস্টেমের মজার ব্যাপারটা কি, এই সিস্টেমে বিয়ারিং অফ লাইন মেজার্ড ক্লকওয়াইজ অর অ্যান্টি ক্লকওয়াইজ, ক্লকওয়াইজ হতে পারে অর অ্যান্টি ক্লকওয়াইজ হতে পারে, বাট হোল সার্কেল বিয়ারিং এ শুধুমাত্র ক্লকওয়াইজ। এবং মজার ব্যাপার হচ্ছে হোল সার্কেল বিয়ারিং এ আমরা শুধুমাত্র নর্থের রেসপেক্টে মাপতাম, কোয়াড্রান্টাল বিয়ারিং সিস্টেম আর রিডিউসড বিয়ারিং সিস্টেমে আমরা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুটোতে মাপতে পারি, এবং নর্থ আর সাউথ পোল যেটা কাছে লাইনের সেখান থেকে মাপতে পারি। তার মানে এক্ষেত্রে নর্থ সাউথ দিয়ে বোঝাবো, লাইনটার যে নিয়ারেস্ট থাকবে সেভাবে আমরা করবো। ধর ও এ একটা লাইন, তাহলে ও এ লাইনটা পড়ছে ফার্স্ট কোয়াড্রেন্টে, তার মানে নর্থ θ1 ইস্ট এর অ্যাঙ্গেলটা এরকম বোঝাচ্ছে, নর্থ θ1 ইস্ট, θ1 এ ভালো যা হবে হবে। ওকে, তাহলে চলো এবার থিওরিটা দেখি, থিওরিতে কি বলছে। ওকে, হুম, তাহলে ডাব্লিউসিবি অফ ও এ পড়ছে ফার্স্ট কোয়াড্রেন্টে। তোরা যখন প্র্যাকটিস করবি এটা কিন্তু একে নিয়ে বারবার করে প্র্যাকটিস করবি। ওকে, তাহলে তোদের ক্লিয়ার হয়ে যাবে কনসেপ্টটা। তাহলে ডাব্লিউসিবি অফ লাইন এ, এ মানে ও এ, দ্যাট ইজ ফলস ইন ফার্স্ট কোয়াড্রেন্ট, এটা হচ্ছে θ1। এর ভ্যালু কত, ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছে মানে 90 ডিগ্রির মধ্যে হবে। এটা বললাম আমরা। এবার নেক্সট কোয়াড্রেন্টাল বিয়ারিং সিস্টেম। কোয়াড্রেন্টাল বিয়ারিং সিস্টেম, তাহলে কোয়াড্রেন্টালটা হচ্ছে যেটা আমরা বললাম, এটা ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ দুভাবেই হতে পারে, এবং নর্থ এবং সাউথ পোল হুইচ এভার ইজ নিয়ারার টু দ্য লাইন অ্যান্ড টুয়ার্ডস দ্য ইস্ট অর ওয়েস্ট, এবার লিখতে হবে আমাদের। তাহলে ইট ইজ দেয়ারফর এসেনশিয়াল টু স্টেট দ্য কোয়াড্রেন্ট, কোয়াড্রেন্ট মানে কোন কোয়াড্রেন্টে পড়ছে, ইন হুইচ লাইন ইজ লাইস, the letters north and south, east and west are used to represent the quadrant. যদি নর্থ এবং ইস্ট দিই তাহলে বুঝবো হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, এবং নর্থ আর ওয়েস্ট যদি দিই তাহলে বলবো ফোর্থ কোয়াড্রেন্ট। আবার সাউথ ইস্ট বললে আমরা বুঝবো সেকেন্ড কোয়াড্রেন্টে, সাউথ ওয়েস্ট বললে বুঝবো হচ্ছে থার্ড কোয়াড্রেন্টে। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখ আমাদের ও এ যে লাইনটা ছিল, তাহলে ও এ লাইনটা আমরা বলেছিলাম θ1, আমরা ছবিটা আবার দেখি যে ও এ লাইনটা θ1, ও বি θ2, θ2 তাহলে কিভাবে লিখবো আমরা, সাউথ θ2 ইস্ট। আর ও সি তাহলে কি লিখবো, সাউথ θ3 ওয়েস্ট। আবার ওডি এটা কিভাবে লিখবো, নর্থ θ4 ওয়েস্ট। আমরা কিন্তু এইভাবে লিখবো। তাহলে নর্থ সাউথের রেসপেক্টে কিন্তু আমরা লিখবো অ্যাঙ্গেল গুলো রিডিউসড বিয়ারিং সিস্টেমে, এবং কোন কোয়াড্রেন্টে সেক্ষেত্রে কিন্তু আমরা বুঝে যাচ্ছি আমাদের এই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট এইভাবে যেভাবে রিপ্রেজেন্ট করছে এখান থেকে কিন্তু আমরা বুঝে যাচ্ছি যে কোন কোয়াড্রেন্টে পড়ছে। ওকে, নাও দ্য বিয়ারিং মাস্ট বি রিটেন উইথ লেটার্স ডিনোটিং দ্য কোয়াড্রেন্ট, আদারওয়াইজ ইট ইজ অফ নো ইউজ। তুমি যদি কোয়াড্রেন্ট না লেখো, কারণ প্রত্যেক কোয়াড্রেন্টে 90 ডিগ্রি হয়, কোয়াড্রেন্ট না লিখলে কিন্তু ওটা কিন্তু বোঝা যাবে না মানে ওই অ্যাঙ্গেলটা বা ওই লাইনটা কোন জায়গায় পড়ছে। নাও কনভার্সন অফ বিয়ারিং ফ্রম ওয়ান সিস্টেম টু আদার, কি করে কনভার্ট করব ডাব্লিউসিবি থেকে রিডিউসড বিয়ারিং, এটা ভীষণ ইম্পর্টেন্ট। এটা কিন্তু না শিখলে পরবর্তীকালে তোরা কোনো নিউমেরিক্যাল প্রবলেম আর ম্যাথমেটিক্যাল প্রবলেম তোরা করতে পারবি না। ওকে, তাহলে দেখ আমরা কি দেখেছিলাম, আমাদের ছবিটা বারবার ছবিটা পাশে এঁকে নিয়ে কিন্তু তোরা করবি। তাহলে ডাব্লিউসিবি যখন ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ে তখন কিন্তু ভ্যালু হয় 0 থেকে 90 ডিগ্রি, মানে আরবিতেও যা, মানে রিডিউসড বিয়ারিং সিস্টেমেও যা, এক্ষেত্রে ডাব্লিউসিবিও তাই। তাহলে ডাব্লিউসিবি দেয়া আছে, আমরা আরবি বার করতে যাচ্ছি, তাহলে ডাব্লিউসিবি যদি 90 ডিগ্রি হয় বা 45 ডিগ্রি হয়, তাহলে রিডিউসড বিয়ারিং 45 ডিগ্রি হবে, নর্থ 45 ডিগ্রি, ইস্ট এর মধ্যে পড়বে ফার্স্ট কোয়াড্রেন্টে। আবার ডাব্লিউসিবি যদি 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি হয়, সেক্ষেত্রে আমরা আরবি বার করবো কি করে, টোটাল লাইনটা 180 ডিগ্রি, তাহলে 180 ডিগ্রি থেকে ডাব্লিউসিবি মাইনাস করলেই বেরিয়ে যাবে রিডিউস বিয়ারিং। ওকে, সেক্ষেত্রে আমরা সেকেন্ড কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে এস অত ডিগ্রি ইস্ট করে দেবো। থার্ড কোয়াড্রেন্টে
180 ডিগ্রি থেকে 270 ডিগ্রি এর মধ্যে পড়ছে। তাহলে এর মধ্যে পড়লে আমরা আরবিটা পাবো কি করে? টোটাল ডাব্লিউসিবি যা হবে সেখান থেকে 180 ডিগ্রি বার করে দেবো, মাইনাস করে দেবো। সেক্ষেত্রে সাউথ ওয়েস্ট কোয়াড্রেন্টে পড়ছে, এভাবে কিন্তু আমরা পেয়ে যাবো। এবং ফোর্থ কোয়াড্রেন্টও তাই, ফোর্থ কোয়াড্রেন্ট মানে 270 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত হবে। এক্ষেত্রে আরবিটা বার করবো কি করে? 360 ডিগ্রি থেকে ডাব্লিউসিবিটা বিয়োগ করে দেবো, এখান থেকে আমরা নর্থ এবং ওয়েস্ট এই কোয়াড্রেন্টে পেয়ে যাবো। এবং যদি এর উল্টোটা করতে হয় আমাদের, ধর রিডিউসড বিয়ারিং দেওয়া আছে, সেখান থেকে আমরা ডাব্লিউসিবি বার করবো কি করে? আমরা জানি নর্থ ইস্টে পড়া মানেই ওটা সবসময় ডাব্লিউসিবিও যা হবে আরবিও তাই হবে। তাহলে নর্থ ইস্টে যদি কোনো আরবি থাকে আমরা ওটাকে লিখে দেবো হচ্ছে ডাব্লিউসিবি হিসাবে, কারণ এটা পড়ছে কোথায়? 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে। এবং সাউথ ইস্টে যদি কোনো আরবি থাকে সেটাকে আমরা ডাব্লিউসিবি তে নেবো কি করে? সেক্ষেত্রে কিন্তু ডাব্লিউসিবি বের করতে গেলে 180 ডিগ্রি থেকে ওই আরবিটা মাইনাস করে দেবো। তাহলে ওই ডাব্লিউসিবি ভ্যালু কি হবে? 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির মধ্যে হবে। ঠিক আছে। নেক্সট থার্ড কোয়াড্রেন্টে মানে সাউথ ওয়েস্ট কোয়াড্রেন্ট, এক্ষেত্রে ডাব্লিউসিবি বার করবো কি করে? আরবির সঙ্গে 180 ডিগ্রি যোগ করে দেবো এবং 270 ডিগ্রির মধ্যে হবে। এবং নর্থ ওয়েস্ট মানে লাস্ট কোয়াড্রেন্ট মানে ফোর্থ কোয়াড্রেন্ট, তখন এক্ষেত্রে ডাব্লিউসিবি বার করবো কি করে? 360 ডিগ্রি থেকে আরবি মাইনাস করে দেবো এবং এর ভ্যালু হবে 360 ডিগ্রির মধ্যে হবে। ওকে, নাও when the whole circle bearing of the line exceeds 90 ডিগ্রি, মানে কোনো একটা লাইনের হোল সার্কেল বিয়ারিং যখন 90 ডিগ্রি বেশি হয়, ইট মে বি রিডিউসড দ্য করসপন্ডিং অ্যাঙ্গেল লেস দ্যান 90 ডিগ্রি। মানে আমরা 90 ডিগ্রি থেকে কমিয়ে নিয়ে করছি আমরা, মানে যখন হোল সার্কেল বিয়ারিং 90 ডিগ্রি থেকে বেশি হয়ে যায় তখন আমরা ওটাকে রিডিউসড করে নিতে পারি। ওকে, 90 ডিগ্রির থেকে কম, which has the same numerical value to the trigonometrical functions। তোরা এই একইভাবে করে দেখবি ক্যালকুলেটরে যে ট্রিগোনোমেট্রিক্যাল ভ্যালু এক আসছে কিনা, যে কোনো একটা বসিয়ে দিবি সাইন বা কস বা ট্যান বসিয়ে নিয়ে এটা করে দেখবি যে এক আসে কিনা। নর্মালি এক চলে আসার কথা নিউমেরিক্যাল ভ্যালুগুলো। ওকে, তাহলে দিস অ্যাঙ্গেল ইজ নোন অ্যাজ রিডিউসড বিয়ারিং। তাহলে রিডিউসড বিয়ারিং কি আমরা জানলাম। সিমিলারলি ইফ রিডিউসড বিয়ারিং অফ দ্য লাইন আর গিভেন দেন উই ক্যান কনভার্ট ইট ইনটু ডাব্লিউসিবি, মানে যেটাই দেওয়া থাক আমরা একটা থেকে কোনোটা নিয়ে যেতে পারবো। নাও ফোর বিয়ারিং অ্যান্ড ব্যাক বিয়ারিং, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফোর বিয়ারিং অ্যান্ড ব্যাক বিয়ারিং, তাহলে ফোর বিয়ারিং কাকে বলে? সার্ভের যেভাবে এগোচ্ছে মানে যেদিকে ডাইরেক্ট করছে, আমরা যে অ্যাঙ্গেল গুলো সার্ভের ডাইরেকশন অবজার্ভ করছি মানে অ্যাকর্ডিং টু প্রোগ্রেস অফ দ্য সার্ভে ইজ কল্ড ফোর বিয়ারিং। ওকে, অ্যান্ড যে বিয়ারিং গুলো আমরা সার্ভের অপোজিট দিকে দেখছি অবজার্ভ করছি তাকে বলা হয় ব্যাক বিয়ারিং। তাহলে এ বি দেখ একটা লাইন আমরা এক্ষেত্রে দেখি, তাহলে এ বি এর ক্ষেত্রে ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং দুটোই কিন্তু আমরা হোল সার্কেল বিয়ারিং দেখি। তাহলে ফোর বিয়ারিং কেন দেখানো আছে? নর্থ এর সাপেক্ষে এ বি লাইনে ফোর বিয়ারিং দেখানো আছে। ব্যাক বিয়ারিং কোনটা? ওই নর্থের সাপেক্ষেই আমরা বি এ দেখছি। এ বি দেখছিলাম ফোর বিয়ারিং এ, আর ব্যাক বিয়ারিং এ দেখছি বি এ। ওকে, next every survey line has two bearings, one observed at each end of the line. Okay, thus আমরা যদি একটা লাইনের ধর এ বি একটা লাইন আমরা যদি দেখি টুয়ার্ডস বি, তখন তাকে আমরা বলছি হচ্ছে সার্ভে লাইনের দিকে যদি হয় তাহলে আমরা বলছি ফোর বিয়ারিং অফ দ্য লাইন এ বি। অ্যান্ড বিয়ারিং অবজার্ভড অ্যাট বি টুয়ার্ডস এ মানে উল্টো দিকে, মানে এ থেকে বি তে দেখলে তাকে বলছি ফোর বিয়ারিং, আবার বি থেকে এ কে দেখলে তাকে বলছি হচ্ছে ব্যাক বিয়ারিং। এবং the bearing is always measured from north direction in clockwise direction, মানে আমরা সবসময় ফোর বিয়ারিং নিই আর ব্যাক বিয়ারিং নিই, আমরা কিন্তু সবসময় দেখবো হচ্ছে নর্থের রেসপেক্টে ক্লকওয়াইজ। ওকে, এবং আরেকটা যে মাথায় রাখতে হবে ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং একটা লাইনের এদের মধ্যে ব্যবধানটা এক্স্যাক্টলি 180 ডিগ্রি হবে। খুব স্বাভাবিক, আমরা একটা লাইন যখন এবি দেখছি ফোর বিয়ারিং যা দেখবো ব্যাক বিয়ারিং মানে অতটা থেকে ওটা মাইনাস করলে 180 ডিগ্রি হবে। মানে ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং এর ডিফারেন্স এক্স্যাক্টলি 180 ডিগ্রি। এটা কিন্তু আমরা যখন সার্ভে করব ফিল্ডে তখন কিন্তু চেক পয়েন্ট হিসাবে আমার এটা কিন্তু করতে হবে আমাদের, যে ফোর বিয়ারিং এবং ব্যাক বিয়ারিং মাইনাস করে
180 ডিগ্রি এক্স্যাক্টলি আসছে কিনা। তাহলে ব্যাক বিয়ারিং আমরা বলতে পারি ইকুয়াল টু ফোর বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি। ভেরি সিম্পল। তাহলে ব্যাক বিয়ারিং ইকুয়াল টু ফোর বিয়ারিং প্লাস মাইনাস 180 ডিগ্রি। তাহলে দেখ আমরা যে ফোর হোল সার্কেল বেয়ারিং যেটা পড়লাম, হোল সার্কেল বেয়ারিংটা আমরা একটু যদি একটা ভিডিও দেখার চেষ্টা করি, তাহলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। লেট আস সি আ ভিডিও।
watching this video today up to this much, and next day we will see an example of bearing system, whole circle bearing and reduced bearing. And thank you, students, for watching my video. Thank you.